বৃহত্তর রাজনীতিটা আজকে সবকটা দেশই বুঝতে চাইছে। বৃহত্তর রাজনীতিটা খুব সহজ না হলেও খুব সহজে কিন্তু সেটা অ্যাবজর্ভ করানো যাবে না, বিকজ এমন এমন ডিস্টার্ব টেরিটরি আছে যেই ডিস্টার্ব টেরিটরিতে কিন্তু গল্প গুজব কথা ডায়ালগসের চরিত্রটা অনেক পরে উদ্ঘাটন হবে, কিন্তু তার আগে কিন্তু দেয়ার হ্যাজ অলওয়েজ বিন এন কনফ্লিক্ট। ঠিক আছে, সুতরাং দেয়ার ইজ এ মার্কেট, দেয়ার উইল বি এ মার্কেট। সেটা পুরোপুরি একদম জিরো ডাউন করে দেওয়া সম্ভব না, তাহলে তো পৃথিবীতে আর কোনোদিন কনফ্লিক্টই হবে না। হ্যাঁ, ইট উইল বি দ্য বেস্ট ওয়ার্ল্ড এভার ড্রিমড অফ। তো সেটা তো হবে না, হলে তো সবাই আমরা আনন্দিত হতাম। কিন্তু শান্তিপূর্ণ পৃথিবী আনতে গেলে যে প্রচেষ্টাগুলো করতে হবে, যে প্রচেষ্টায় নিজেদেরকে স্ট্যান্ড আনতে হবে, সেই স্ট্যান্ডগুলো আনার জন্য ভারত একটা অগ্রিম ভূমিকা আগামী দিনে নেবে। শুধু নিজে নেবে সেটা না, বিভিন্ন দেশকে অনুপ্রেরণা জাগাবে সেই ধরনের একটা স্ট্যান্ড নেওয়ার জন্য। এবং যত সেই স্ট্যান্ডটা পাওয়ারফুল হবে, যত দিন যাবে, বিকজ দেখো লস সবাই খেয়েছে। ইউক্রেন রাশিয়া ওয়ারে এটা হতে পারে না যে ইউক্রেন একা লস খেয়েছে, রাশিয়ার কোনো ইকোনমিক লসও হয়নি। এটা দিস ইজ এ মানে অ্যাবসলিউট বুলশিট স্টেটমেন্ট, এটা নয়। প্যালেস্টাইন ইসরায়েল সেম থিং, যেখানে যাই বলো সব জায়গায় সব সময়ই লস হয়। এবং পয়েন্টটা হচ্ছে এই লসগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে এদেরকে ভাবাচ্ছে, কোথাও না কোথাও গিয়ে এরা ভাবতে বাধ্য হচ্ছে যে আমরা একটা ইকোনমিক সেটেলমেন্টের দিকে যাই, আমরা একটা টেরিটোরিয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে যাই। যদি যুদ্ধ চলতে থাকে তাতে হিউম্যান লস আছে, তাতে মেটেরিয়ালিস্টিক লস আছে, এবং সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে ডেইলি যে বিজনেস বা ইকোনমিক চ্যানেলগুলো সেগুলো একটার পর একটা ভাঙতে শুরু করে দেয়। এবং এই ইকোনমিক করিডোর যেখানে আজকে গোটা পৃথিবী, মেড বি সার্ক, মেড বি বিমস্টেক, মেড বি talk about BRICS, talk about United Nations, everybody is talking about building economic corridors. People are talking about climate change. People are trying to address climate change. People are trying to address much more molecular theory of diplomacy, যেখানে একদম ক্ষুদ্রভাবে প্রতিটা দেশকে ইনভলভ করে ডিপ্লোমেসি ভাবা হচ্ছে। সেইখানে এই ধরনের মানে নন ইকোনমিক ওয়ারফেয়ারকে কখনোই আর গ্রাহ্য করা চলবে না। এখানে ইকোনমিটাকে একটা ইম্পর্টেন্স দিতে হবে। আর ইকোনমিক গ্রোথটা তখনই আসবে যখন ট্রানজ্যাকশনাল এক্সচেঞ্জ করিডোরসগুলো বাড়বে, ব্যবসার সূত্রগুলো বাড়বে, ব্যবসার এক্সচেঞ্জগুলো বাড়বে। এবং ব্যবসার এক্সচেঞ্জ তখনই বাড়বে যখন দুটো দেশের মধ্যে ব্যবসায়িক পরিস্থিতি থাকবে। দুটো দেশ যদি নিজেদের মধ্যে একটা টাসেলে থাকে, কোনোদিন ব্যবসায়িক পরিস্থিতি তাদের মধ্যে থাকে না। এই ব্যবসায়িক পরিস্থিতিগুলো বাড়বে, এই ব্যবসায়িক পরিস্থিতি যত বাড়বে তত ভাব ভালোবাসার সম্পর্ক বাড়বে। এবং একটা সময়ে দাঁড়িয়ে এটা জেনে রাখুন, হ্যাপি লিভিং ইজ দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, যার জন্য সবাই আমরা কাজ করছি। হ্যাপি লিভিং, সাধারণ একটা মানুষ জীবিকার জন্য কাজ করে, তারা জীবিকা নিয়ে বাড়ি ফেরে, তারা তাদের চায় ঘর সংসার নিয়ে শান্তিতে থাকতে। কেউ চায় না বম্বিংয়ের আওয়াজ, কেউ চায় না গানশট শুনতে দিবারাত্রি। সুতরাং শান্তি যদি ফিউচার হয়, ইকোনমি ইজ দ্য গেটওয়ে। আর ইকোনমি যদি গেটওয়ে হয়, তাহলে ট্রানজাকশনাল রিলেশনশিপ তৈরি করতে হবে। ট্রানজাকশনাল রিলেশনশিপ তৈরি করতে গেলে ইউ হ্যাভ টু সিট ইন ডায়ালগ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ বিজনেস ক্যান বি ক্রিয়েটেড। বিজনেস ক্যানট বি ক্রিয়েটেড বাই ডিস্টার্বড প্রেস কনফারেন্সেস। বিজনেস কোনোদিন তৈরি করা যাবে না। তুমি বললে না যে সত্যি সবাই আমরা শান্তি চাই, সাধারণ বিবেক বুদ্ধিতে কি বলে আমরা শান্তিতে থাকবো, শান্তি চাই, সব দেশের ক্ষেত্রেও তাই। কিন্তু এরকম মানুষ তো আছে আমাদের সমাজেও, যেরকম আছে যারা অশান্তি প্রিয়, যারা শান্তি চায় না, ঠিক সেরকম এরকম অনেক দেশও আছে। আমাদের প্রতিবেশী দেশই সেই দেশের প্রধান উপদেষ্টা চীনে গিয়ে সেখানে বলে বসলেন যে ভারতের 7 সিস্টার্স গেছেন সেই দেশের, মানে ওই দেশটার ইকোনমিক গ্রোথ কিভাবে হয় তার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে গেছেন, সেটা যাই হোক তার ব্যাপার। সেইটা বলতে গিয়ে ভারতের 7 সিস্টার্স টেনে আনছেন, এটার মানে কি? দেখো, আমি তোমায় বলি, এটার মানে বুঝতে গেলে তোমাকে একদিন আমার সাথে একটা শো করতে হবে, আর সেখানে আমার নলেজ জানতে হবে কত্থক নাচ নিয়ে। হ্যাঁ, সেটা ব্যাপারটা হলো এরকমই। আমি যদি কত্থক নিয়ে একটা 1 ঘন্টা শো করি এবং কত্থক নিয়ে লোকজনকে বোঝাই, তাহলে ইট ইজ ইকুয়ালি অ্যাজ ইডিওটিক as somebody talking about global politics without understanding it how it works. সুতরাং 7 সিস্টার্স, আমার অনুরোধ, যারা 7 সিস্টার্স নিয়ে অন্য কোনো বর্ডার লাইনের ওপাশে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য রাখছেন, একবার অ্যাজ এ টুরিস্ট আসুন, অ্যাজ এ টুরিস্ট ঘুরে বেড়ান। আমি 7 সিস্টার্সের দীর্ঘ সময় কাটিয়েছি। 7 সিস্টার্স আর হিয়ার ইন মাই বডি, আমার হৃদয়ে আছে 7 সিস্টার্স। এত কালচারাল ডিপ্লোমেসি, যে কথাটা আমি বারবার বলছি, সেই কালচারাল ডিপ্লোমেসি সোল আছে 7 সিস্টারের ভিতরে। 7 সিস্টার্সের ভিতরে এমন রাজ্য আছে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম পতাকা বহন করেছিল। কাকে তুমি চ্যালেঞ্জ দিচ্ছ? হুম আর ইউ চ্যালেঞ্জিং? ইউ আর চ্যালেঞ্জিং 7 সিস্টার্স। ভুলে যাও তুমি আমাদের ইন্ডিয়ান আর্মি 7 সিস্টারের সিভিলিয়ানরা রুখে দাঁড়ায় না, তুমি তাদেরকে ফেস করার ক্ষমতা রাখো না। তোমার আর্মিকে নাকে নথ পড়িয়ে ঘুরে বার করাতে পারে আমাদের নাগাল্যান্ড এমন
ইউনিটস আছে, হোয়াট আর ইউ চ্যালেঞ্জিং? কাকে তুমি চ্যালেঞ্জ করতে চেষ্টা করছো? সেভেন সিস্টার্স আর নট আ সেপারেট ইস্যু। কারো যাকে সেভেন সিস্টার্স হিসাবে আমরা চিহ্নিত করছি, সিস্টার্স আর এভরিথিং ফর এ ব্রাদার, সিস্টার্স আর এভরিথিং ফর এ ফ্যামিলি। আমার পরিবারের দিকে কিছু বলার আগে, দিস ইজ মাই কলার, দিস ইজ মাই কান্ট্রি, ইফ ইউ ট্রাই টু টাচ মাই কলার আই উইল টেক ইউর হেড, দ্যাটস আ প্রমিস টু ইউ বাই অ্যান ইন্ডিয়ান। ইয়ার কি ফাজলামো সব জিনিস নিয়ে করতে এসো না। ইউ টাচ মি হিয়ার আই উইল টেক ইউর হেড, লেট মি টেল ইউ দ্যাট। কিন্তু কিন্তু মানে এইরকম আলটপকা মন্তব্য করছেন কেন? ইম্যাচুরিটি, অ্যাবসলিউট ইম্যাচুরিটি। উনি জানেন না, আজ অব্দি উনি যেটা জানেন না, সেভেন সিস্টারের মধ্যে যে ডিস্টারবেন্স গুলো আছে, যে ইনসার্জেন্সি গুলো আছে, সেই ইনসার্জেন্সি গুলো কত টেকনিক্যালি ইন্ডিয়ান গভর্নমেন্ট, নট জাস্ট নরেন্দ্র মোদী, বিফোর দ্যাট অলসো, কত টেকনিক্যালি সেটাকে হ্যান্ডেল করা হয়েছে। হাউ হি ডেয়ার টু টক অ্যাবাউট আওয়ার ইন্টারনাল পলিটিক্স। উনি কিসের ইন্টারফারেন্সের কথা বলছেন? হি ইজ ট্রাইং টু থ্রেটেন আস। আই এম টেলিং ইউ, একটা ছোট্ট কথা তোমাকে আমি বলি, আমি তোমাকে যেখানে ইন্টারভিউ দিচ্ছি তার থেকে হয়তো 500 মিটারের মধ্যে ইস্টার্ন কমান্ড আছে, ঠিক আছে? আমি তোমাকে বলছি এখানে দাঁড়িয়ে যে যদি আমাদের এখানকার কমান্ড চা খেতে খেতে পর্যন্ত একটু হেঁটে আসে না গিয়ে, গোটা বাংলাদেশ আর্মি লোকাবার জায়গা খুঁজে পাবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে মানে সেভেন সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনুসের যা বক্তব্য, ঠিক একই রকম, মানে তিনি একটু ভদ্র ভাষায় বলেছেন এবং ওখানকার মৌলবীরা যারা কট্টর মৌলবাদকে ওখানে প্রচারণা করছেন, তারা তো এর আগে অনেকবার বলেছেন সেভেন সিস্টার্সকে কেটে দেবো, সেভেন সিস্টার্স আলাদা করে দেবো, আমি সেগুলো পাত্তাই দিচ্ছি না। ঠিক একই রকম ভাবে মানে আমরা একটু ভয় ধরিয়ে দিই ওপারের দর্শক যারা রয়েছে, বাংলাদেশের একটি জায়গা রয়েছে ফেনী সদর উপজেলা, ঠিক সেভেন সিস্টার্সের মতোই, আপনারা যেরকম ভাবে সেভেন সিস্টার্সকে দেখছেন তার থেকে অনেক 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 একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটা ভারত চাইলে পুরো আলাদা করে দিতে পারে। মানে সেটা যদি হয় তাহলে কি হবে? আমাদের দেশের NSA 1 মিস্টার ডোভালের একটা বিখ্যাত স্টেটমেন্ট ছিল বহুকাল আগে, এটা প্রচার মাধ্যমেই পাবে। সেখানে উনি বলেছিলেন পাকিস্তানের ক্ষেত্রে যে ইফ ইউ ট্রাই অ্যানাদার মুম্বাই ইউ হ্যাভ টু লুজ বালুচিস্তান। আজকের ডেটে বালুচিস্তান কি অবস্থা, আজকের ডেটে পাকিস্তানের কি অবস্থা, আজকের ডেটে বিভিন্ন জায়গার কি অবস্থা পাকিস্তানের, সেটা পৃথিবীর মানুষ জানে, আমার বলার অপেক্ষা থাকে না। সুতরাং ফেনী সম্বন্ধে আমি আর আলাদা কোনো স্টেটমেন্ট করব না, আমি জাস্ট বলবো বালুচিস্তানের স্টেটমেন্টটা দুবার দেখুন এবং তাহলে বুঝতে পারবেন ভারতের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে না আমরা সেটা সামলাবার মতো আমাদের যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে। আমাদের এত ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে যে ইনফ্রাস্ট্রাকচারটা আপনারা ট্রেনিং নিয়ে 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 আপনাদের র্যাব তৈরি করেছেন, আপনাদের বিভিন্ন ইউনিট যারা তৈরি হচ্ছে না তারা ভারতীয় আর্মির দ্বারা ট্রেন্ড।